শপথ সংঘাত আর সেই নিয়েই এবার চিঠি সায়ন্তিকার। বিধানসভায় শপথ বাক্য পাঠ করানোর আর্জি বোসকে। স্পিকার শপথ বাক্য পাঠ করালে ভালো বলছেন সায়ন্তিকা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল। উজ্জ্বলের কাছে যাব। উজ্জ্বল, ঠিক কি কথা লিখেছেন সায়ন্তিকা সেই চিঠিতে, যেটা তিনি রাজ্যপালের উদ্দেশ্যে লিখেছেন? দেখো, আজকে যখন আমরা বিধানসভায় তিনি কথা বলছেন এবং তার যে বক্তব্য তিনি বলেন যে তিনি দ্রুত কাজ তিনি করতে চান, কারণ তার হাতে সময়টা খুব কম আছে, তাই যত দ্রুত সম্ভব ওখানকার মানুষের জন্য কাজ করতে চান বিধায়ক হিসেবে। তবে তার জন্য যে পদক্ষেপ বাদবাকি যে আনুষ্ঠানিকতা হয়েছে এই প্রক্রিয়া তিনি দ্রুত শেষ করা যায় এবং বলছেন যে এই পুরো প্রক্রিয়া রাজভবনে করার জন্য পদক্ষেপ করা দরকার, সেই পদক্ষেপ করলে সে উত্তর দিয়েছে তিনি কাজে নামতে পারবেন। এই জায়গায় দাঁড়িয়ে তিনি চাইছেন এবং বিধানসভা নিষেধ করার জন্য পদক্ষেপ করার কথা জানিয়েছেন। বেশ, সংবাদ আসেনি যে কে কবে ওত নিচ্ছেন না নিচ্ছেন। সায়ন্তিকাও আমাকে জানালো, ওকে চিঠি দিয়েছে। রাজ্য ভবনে যাবেন কি যাবেন না ওটার ব্যক্তিগত ব্যাপার। তবে আমাদের বিধানসভাকে এখনো ইনভলভ করা হয়নি। আমি এখনো রাজ্যপালকে অনুরোধ করব যে যদি আপনাকে শপথ দিতে হয় আপনি দয়া করে বিধানসভায় আসুন, আপনি শপথ বাক্য পাঠ করান, আমরা খুব খুশি হব। আমরা জানিয়েছি আমাদের যে নোটিফিকেশনগুলো আমরা পাঠিয়ে দিয়েছি সবই আমরা করি। ইউ হ্যাভ ডান এভরিথিং। এবং রাজ্যপালের উচিত ছিল প্রম্পটে রিয়াক্ট করা। উনি এতদিন কেন চুপ করে বসে রইলেন সেটাও আমরা জানি না। এটা কনস্টিটিউশনাল একটা কনভেনশন। হি ইজ গ্লেয়ারিংলি ব্রেকিং দ্যাট কনভেনশন।